রাজ ভাই, আপনার ক্যারিয়ারটা আপনি শুরু করেছেন খুবই বর্ণাঢ্য ক্যারিয়ার। আপনি বাংলাদেশের অসংখ্য বিগ কোম্পানি লাইক ইউনিলিভার, সিটিসেল, কোকাকোলা, পেপসি, পোলার, সবগুলো মেরিকো, সবগুলো বিগ বিগ ব্র্যান্ড এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি। সো এই কোম্পানিগুলোতে কাজ করেছেন। সেলস এক্সিকিউটিভ হিসেবে শুরু করলেন 2003 সালে। সেলসটাকে কি আসলে আপনি এনজয় করতেন? আমি জয়েন করার আগে বুঝি নাই, মানে আমার ঘুরতে ভালো লাগতো। সো বেড়ানোটা বা বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশন করাটা, লোকের গল্প শোনা। সেলসে আসার আগে আমি সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস করতাম, এলাকায় ক্লাব করতাম। ধরেন বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করছি, তো ওখানে আমরা নিজেরাই অভিনয় করতাম, নাটিকা করতাম। তো ওই জন্য আবার চাঁদা তুলতে হইতো, চাঁদাটা আমরা তুলতাম, অনুষ্ঠানও আমরা করতাম, সব কিছু হইতো। তো করার পরে আমরা একটা ডেলিভারি দিতাম। এই কর্পোরেট লাইফে এসে দেখি এগুলো করার পর ওরা আমাদেরকে ভালো মানের একটা স্যালারিও দেয়। এটা দেখলাম যে ভালোই তো, আমরা আগে পকেট থেকে দিয়ে করতাম, এখন এই কাজগুলো করলে আমাদেরকে স্যালারি দিচ্ছে। সো মোটিভেট না হওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। আমার কাছে এরকম উত্তর এই জীবনে প্রথম কেউ দিছে। রিয়েলি থ্যাংক ইউ। যে সেলসকে সে এরকম ভাবে মনে প্রাণে ভালোবাসে, যেটা প্যাশনের জায়গাটা থেকে, লাইক ওই কাজগুলোই আর কি। থ্যাংক ইউ। সো আপনি ইউনিলিভারে যখন কাজ করলেন তখন 600 কোটি টাকার কোম্পানি ছিল, সেখান থেকে আপনার 1500 কোটি টাকায় রূপান্তর হলো। এই যে জার্নিটাতে ব্যক্তি রাশেদ সারওয়ার, তার কন্ট্রিবিউশনটা কোথায় বা কিভাবে করেছে? আমি তো আমাদেরকে তখন বলা হতো টেরিটরি ম্যানেজার। আমাদের কাজ ছিল হলো ছোটো একটা টেরিটরিতে। আমার ফার্স্ট পোস্টিং ছিল হলো আমিনবাজারের পর থেকে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট পর্যন্ত। দুইটা বড় বড় ডিস্ট্রিবিউটর ছিল, একটা সাভারে, একটা মানিকগঞ্জে। তো আমরা বেসিক্যালি কাজেই ছিল হলো আমাদের নতুন নতুন আউটলেট ক্র্যাক করে এক্সপানশন বাড়ানো। আপনি জেনে থাকবেন তখন একটা হালাল হারাম সাবানের একটা কনসেপ্ট এনে ইউনিলিভারের বিশাল একটা কোম্পানি, জি। সো অ্যারোমেটিকের সেই ক্যাম্পেইনে বিশাল একটা মার্কেট শেয়ার লস করে লাক্স সাবান 80% থেকে প্রায় 25%-এ নেমে আসে। তখন ইউনিলিভার তার টিমটাকে ঢেলে সাজায়। কর্পোরেটের লিজেন্ডারি ফিগার আমি বলবো রিয়াজুল হক চৌধুরী, উনি প্রথম সেলস ডিরেক্টর হিসাবে ইউনিলিভারে কাজ করছে। ওনার সাথে মিজান ভাই ছিল, আরও ক্যাপেবল সব লিডার ছিল, মহসিন ভাই ছিল। ওনারা আমাকে রিক্রুট করে, এটার জন্য আমি এখনও সময় পাইলে ওনাদেরকে ফোন দিয়ে থ্যাঙ্কস জানাই। আজকে এই সুযোগে আরেকবার ওনাদের প্রতি ধন্যবাদ। আল্লাহ ওনাদের মঙ্গল করুক। সো ওনারা যে স্ট্র্যাটেজিটা